কক্সবাজার শহরের বাদশাগুনা এলাকায় ঘুমন্ত অবস্থায় পাহাড় ধসে মারা গেছে নবদম্পতি মসজিদ মুয়াজ্জিম আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুন আক্তার। গত বছর 21 জুন শুক্রবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছিল পুরো এলাকায়। জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী ওই এক বছরে রোহিঙ্গা ক্যাম্প সহ পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা 27 জন, আর গত এক যুগে মারা গেছে শতাধিক। পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় অর্ধলক্ষ সহ অবৈধ বসবাসের সংখ্যা 3.5 লাখ। জেলার বিভিন্ন এলাকায় নানা সময় পাহাড় ধসে মৃত্যু ঘটলেও সচেতন হচ্ছেন না মানুষ। তারা বলছেন আশ্রয়ের বিকল্প ব্যবস্থা না থাকায় পাহাড় ছাড়তে পারছেন না। আমাদের জায়গা সম্পত্তি নিষেধ থাকলে আমি চলে যেতাম। এখন যদি আমার তোকে যাইতে হয় পাড়া এলাকা তো ঝুঁকিপূর্ণ তোকে, তাহলে আমার তো ভাড়া করে যাইতে হবে। ভাড়া করার টাকা নাই, আমি গরিব মানুষ। এখন আমার ঘর দুয়ার পায়ে গেছে, ফোন উল্লি গেছে। এখন তাই রাস্তার সন্মুখে নাই, সরকার যদি রাস্তার তো সন্মুখে থাকিতাম। এখন আমি থাকবো হাড়ে। মাইকিং করছে সরকারের পক্ষ থেকে, যে জেলা প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু আমাদের মতো যাওয়ার মতো কোনো জায়গা না, থাকার মতো কোনো স্থান নেই। সরকার যদি চাইলে আমাদের কোনো একটা যদি পুনর্বাসন করে দিত তাহলে ওখানে যেতে পারতাম আর কি। এই অঞ্চলে পাহাড়ের মাটির বৈশিষ্ট্য নরম ও বেলে প্রকৃতির, ফলে বৃষ্টিপাতের সাথে এখানকার পাহাড়গুলো বেলে মাটি দুর্বল হয়ে ধসে পড়ে। ঝুঁকি থেকে বাঁচতে পাহাড়ের ঢাল থেকে দূরে আশ্রয় নেওয়ার পরামর্শের সাথে পাহাড় প্রকৃতি জলবায়ু সম্পর্কে সচেতন হওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। পাহাড়ের গঠনগুলো বালি দোআঁশ মাটি, আসলে অতিরিক্ত বৃষ্টিপাত হলে সহজে নরম মাটি, এখানকার পাহাড়গুলোতে মাটিগুলোতে ফাটল সৃষ্টি হয়। এতে করে হঠাৎ করে আপনার হলো যে ভূমিধসের কারণগুলো হয়ে যাচ্ছে। মানে যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তনের যে ইম্প্যাক্টটা রয়েছে, সেই বিষয়গুলো আমাদের সবাইকে সব মহলে আসলে জানাতে হবে। সমন্বয়ের মাধ্যমে যদি ইনিশিয়েটিভ নেই তাহলে এই পাহাড়কে ধ্বংসের হাত থেকে আমরা বাঁচাতে পারবো। প্রতিনিয়ত পাহাড় কাটছে। এই পাহাড় এখন তো নাই বললেই চলে, যেগুলো আছে এগুলো প্রভাবশালীদের দখলে চলে গেছে, রোহিঙ্গাদের দখলে চলে গেছে। সব কিছু মিলিয়ে আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশটা ফিরে পাওয়ার জন্য যেটুকু আছে ওটুকু রক্ষা করার জন্য দাবি জানাচ্ছি। পাহাড় কাটার অপরাধে পরিবেশ অধিদপ্তরে এই পর্যন্ত 242টি মামলা দায়ের করা হয়েছে। অব্যাহত রয়েছে অভিযান। জনসচেতনতার কথা বলছেন পরিবেশের এই কর্মকর্তা। পাহাড় কাটা যেটা একটা অপরাধ, আমরা এই যাবৎ 242টা মামলা করছি এবং এগুলো প্রায় শাসির দেওয়া হয়ে গেছে। অনেকগুলো মামলার রায় হয়ে গেছে, অনেকগুলো মামলা চলমান আছে এবং আমরা মোবাইল কোর্ট করে থাকি। মোবাইল কোর্টের মাধ্যমে তৎক্ষণাৎ আমরা ম্যাজিস্ট্রেট দিয়ে মানুষকে জেল এবং জরিমানার আওতায় আনা হচ্ছে। মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেসের বিষয়টা আমাদেরকে একটু ইনফর্ম করলে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি। আমাদেরকে সবাইকে এই বিষয়ে যেতে পাহাড় রক্ষা করতে হবে, আমি যেন সবাই যাতে একটু এগিয়ে আসে। পাহাড়ে থাকা লোকজনের নিরাপদ বসবাসের বিষয়ে পরিকল্পিতভাবে কিছু না বললেও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। এই অপরাধ বন্ধে প্রশাসনের সাথে জনগণকেও এগিয়ে আসার কথা বলছেন জেলা প্রশাসকের এই কর্মকর্তা। পাহাড় কাটা যে বিষয়টি, এটির এগেনস্টে আমাদের জেলা প্রশাসনের অবস্থান কিন্তু একেবারে প্রায়োরিটি 1 বলতে পারেন। যে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটু সচেতনতার বিষয়ও আছে। যারা পাহাড় কাটতে চায় তারা তো পাহাড় কাটবেই, কিন্তু তাদেরকে প্রতিহত করার একটি আমাদের আইনি প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় মানুষজন যারা আছে তারাও যদি প্রশাসনকে একটু সহযোগিতা করে তাহলে কাজটি সহজ হয়। পাহাড়ের ঢালে থাকা মানুষের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিতের পাশাপাশি বৃষ্টির এই সময়টায় পাহাড়ের ঢাল থেকে দূরে থাকা এবং পাহাড়ের গায়ে ফাটল বা দেয়াল হেলে পড়ার মতো লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি। আর এ নিয়ে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্ট মহল। ওমর ফারুক হিরু, চিটং টিভি অন, কক্সবাজার।